আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। করোনা আবহে চিকিৎসকের সচেতনতা বার্তা। শীতের মরশুমে করোনা গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বমুখী। দেশ রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে বীরভূম জেলার দুটি স্বাস্থ্য জেলায় 13 জানুয়ারি পর্যন্ত 700 করোনায় আক্রান্ত। ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তর জেলায় 24টি এলাকাকে কন্টেনমেন্ট জোন বলে ঘোষণা করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার পৌরসভাগুলি করোনার সংক্রমণ থেকে রেহাই পেতে এক বেলা করে হাট বাজার বন্ধের নির্দেশ দিয়েছে, তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এ বিষয়ে দুবরাজপুর পৌরসভার বাসিন্দা তথা মালদা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডক্টর অনিকেত গাঙ্গুলি করোনা আক্রান্ত হলে কি কি করণীয় বা যাতে আমরা মাস্ক যথাযথ ব্যবহার করি, সামাজিক দূরত্ব বজায় রাখি, স্যানিটাইজ ব্যবহার করি, ভ্যাকসিন নেওয়া সহ একগুচ্ছ সাবধানতা এবং সচেতনতার বার্তা দেন। নমস্কার, আমি ডক্টর অনিকেত গাঙ্গুলি মালদা মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেছি। এখন আমাদের সামনে যে সবথেকে যে ভয়াবহ জিনিস সেটা হচ্ছে আমাদের করোনা। আমরা এটা একটা থার্ড ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছি। করোনাটা কি ফার্স্টে আমাদের জানতে হবে। করোনা হচ্ছে একটা RNA ভাইরাস। এবারে করোনাতে কিছু স্পাইক প্রোটিনস থাকে যেটা কিনা মিউটেট করছে বলেই আজকে আলফা, বিটা, ডেল্টা প্লাস, ওমাইক্রন। এবার আমাদের জানতে হবে যে আমরা কিন্তু ফার্স্ট ওয়েভের থেকে এখনকার ওয়েভ যেটা চলছে থার্ড ওয়েভ কিন্তু আমরা অনেক বেশি আপ টু ডেট। আমি নিজে যখন ডিউটি করেছি হসপিটালে ফার্স্ট ওয়েভের সময় আমাদের কাছে কিছুই ছিল না ছিল ভ্যাকসিন, না ছিল ওষুধ, কিছুই ছিল না। কিন্তু এখন আমাদের কাছে মানুষ জানে, মানুষ বোঝে, কিন্তু তাও মানুষ সচেতন হচ্ছে না। দেখুন, গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কিন্তু একার দ্বারা কিছুই করতে পারবে না যদি মানুষ না অ্যাওয়্যার হয়। ফার্স্টে আমাদের দিয়েই তো জিনিস, আমরাই তো সমাজ। আমরা যদি না অ্যাওয়্যার থাকি তাহলে কিন্তু কোনো গভর্নমেন্টাল ইনস্টিটিউটই কিন্তু কিছু করতে পারবে না। এবার কি অ্যাওয়্যার থাকতে হবে, এবং ওমাইক্রন যেটা বা ধরুন ICMR যেটা বলছে সেটা হচ্ছে ওর স্প্রেডিং যেটা আছে, স্প্রেড কিন্তু বেশি দেন ইটস ভিরুলেন্স, যেটা কিন্তু ডেল্টাতে কিন্তু ছিল না। কিন্তু এই নয় যে মানুষ কম মরছে বা মানুষ কিছু হচ্ছে না বলে আমি মাস্কটাকে নিচে তুললাম, উপরে তুললাম, থুতুনিতে রাখলাম। মাস্ক, স্যানিটাইজেশন আর সোশ্যাল ডিস্টেন্সিং, যে তিনটে বেসিক নর্মস যেটা কিনা আমরা ফার্স্ট ওয়েভ থেকে সেকেন্ড ওয়েভ থেকে থার্ড ওয়েভে যখন আমরা ঢুকছি, তিনটে জিনিস কিন্তু আমাদেরকে কিন্তু আমাদেরকে করে যেতেই হবে। সেটা হচ্ছে একদম বেসিক্স অ্যান্ড দ্য প্রাইমারি নিড, যেটা আমরা যদি করি আমরা কিন্তু অনেকটা করবো। এবার ধরুন গ্যাদারিং, আমরা বাজার করতে কিছু জিনিস তো আমাদেরকে মানতেই হবে, কারণ সবকিছু লকডাউন বা সবকিছু করে দিলে তো মানুষের পেটও তো চলবে না, সেটা মানতে হবে। কিন্তু তার মধ্যে থেকেও বেসিক জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে না মানলে, কিন্তু আমরাই যদি না বাঁচি তাহলে আর আমাদের চলবে কি করে, আমাদেরকে তো বাঁচতে হবে। তার জন্য স্যানিটাইজেশন বা যখন আমরা বাজারে যাব ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করা, সোশ্যাল ডিস্টেন্সিং যেটাকে আমরা বলছি, বা ধরুন মাস্ক যদি আমরা N95 করি তো ভালো, যদি কাপড়ের মাস্ক থাকে বা যদি ধরুন সার্জিক্যাল মাস্ক থাকে তো একটার বেশি মাস্ক ইউজ করা। এবং যেটা সব থেকে আমি রিসেন্ট যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে জ্বর এলো না টেস্ট করিয়ে ভিগারাস অ্যান্টিবায়োটিক ইউজ করা বা প্যারাসিটামল খেয়ে নিলাম, নিজে থেকেই যে সকল ডাক্তারি ফলানো সেটা কিন্তু বন্ধ করতে হবে। আমি একদিন দুদিন পরে কিন্তু আশেপাশে যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে বা যারা ডাক্তারবাবুরা আছেন সেখানে কিন্তু আমি নিজের করব, দেখাবো এবং টেস্টটা করব। টেস্ট হলে কি হবে, টেস্ট হলে আমি নিজেকে আইসোলেট করতে পারবো। তাহলে কি ওমাইক্রন তো একটা থেকে বেশি ছড়ায়। যখনই আমি নিজেকে আইসোলেট করব আমি আরো চারিপাশে কিন্তু ওটাকে ছড়াতে আটকাতে পারবো। টেস্টিং এ এবার একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে কি, সেকেন্ড ওয়েভ এবং ফার্স্ট ওয়েভ RT-PCR দ্বারা আমরা জেনে নিতে পারছিলাম যেটা ডেল্টা, কিন্তু এই সময় ওমাইক্রনে আমাদের জিনোম সিকোয়েন্স করতে হচ্ছে। জিনোম সিকোয়েন্সে হয়তো টাইম লাগছে, কিন্তু আমরা RT-PCR এর মাধ্যমে তো পজিটিভ না নেগেটিভ সেটা তো জানতে পারছি। পজিটিভ হলে আমরা নিজেদের আইসোলেট করে রাখবো। আর বেসিক যেসব নর্মসগুলো আছে সেটা হচ্ছে যতটা পারবো রাস্তায় কম বেরাবো, কিন্তু কিছু করার নেই। একসাথে মিলেমিশে না সবাই একত্রিতভাবে না হলে এটা কোনো মতেই আটকানো সম্ভব হবে না। কারণ এটা একটা মহামারী যেটা কিনা পৃথিবী দেখেনি, সবই মানছি, কিন্তু যখন এসে গেছে তখন তো গভর্নমেন্টের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে তো এটাকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এবং যেটা হচ্ছে ভ্যাকসিন, অনেকেরই মধ্যে দ্বিধা ছিল আগে, এখন হয়তো অনেকটা কমে গেছে, কারণ রিসেন্ট ICMR বা রিসেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথের যে ওয়েবসাইটে সেখানে দেখছি 80% লোকের
ফার্স্ট ডোজ কমপ্লিটেড বা 40% এখনো সেকেন্ড ডোজ পাবে। সেটা হচ্ছে কি যে ভ্যাকসিন নিতে অনীহা। আমি এই চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে দয়া করে যারা এখনো অবধি ভ্যাকসিন নেননি তারা ভ্যাকসিন সেন্টারে গিয়ে অবশ্যই ভ্যাকসিনটা নিন। ভ্যাকসিনটা যারা ফার্স্ট ডোজ নিয়েছেন তাদের সেকেন্ড ডোজের যেটা টাইম 84 ডেজ ইন কেস অফ কোভিশিল্ড সেটা অবশ্যই নিন। এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা ICMR বা যেটা নতুন যে গাইডলাইন্স দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 15 থেকে 18 ইয়ার্স তাদেরকে অবশ্যই ভ্যাকসিনটা দিন। নিজে থেকে ডাক্তারি ফলানোটা কিন্তু মানুষের কাছে কিন্তু মানে ভুল হয়ে যেতে পারে। এটা কিন্তু মানে আমাদেরকে ভাবতে হবে ভ্যাকসিন যখন হয়েছে সবাই ভ্যাকসিনটা অবশ্যই নিন। যেগুলো আছে সেগুলো খাবেন, নিজের খেয়াল রাখবেন নিজের জন্যই। এবং শুধু গভর্নমেন্ট যা করলো সেটার জন্য কিন্তু নয়, গভর্নমেন্টের সাথে কাঁধে কাঁধ মিলে আমাদেরও চলতে হবে। সামাজিক দূরত্ব মেনটেন করা, স্যানিটাইজ করা, মাস্ক প্রপারলি পরা। যদি N95 হয় তাহলে ঠিক আছে, যদি সার্জিক্যাল মাস্ক হয় তখন একটার জায়গায় দুটো মাস্ক পরা এবং যতটা সম্ভব কম বেরাবেন। যতটা মানে খুব না দরকার হলে বেরোনোর কোনো কিছু দরকার নেই। আমি মানে করবো যে আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আমরা থার্ড ওয়েভও মোকাবিলা করতে সক্ষম হব। নমস্কার। দুবরাজপুর থেকে সন্তোষ পালের রিপোর্ট WB24 নিউজ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।